হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল ডব্লিউবি প্রাইভেট টিউশনে। তো আজকের এই ভিডিওতে আমরা ক্লাস 8-এর তোমাদের ফাইনাল এক্সামের জন্য ভৌত বিজ্ঞান বিষয়ের একটি সাজেশন পত্র নিয়ে আলোচনা করব। তো এই সাজেশনে তোমাদের 2 মার্কসের এবং 3 মার্কসের প্রশ্ন থাকবে। 1 মার্কসের প্রশ্নের জন্য তোমাদের রায় মার্টিন সহায়িকার যে মডেল সেটগুলো রয়েছে সেখান থেকে এমসিকিউগুলো তোমরা করে নেবে। তার লিঙ্ক তোমরা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। দেখো প্রশ্নের মান 2। প্রথম প্রশ্ন বলছে ঘনত্ব বলতে কি বোঝো। 2 নাম্বার গ্রিন হাউস এফেক্ট বলতে কি বোঝো। 3 নাম্বার অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের দুটি শর্ত লেখো। 4 নাম্বার তরলের চাপ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। 5 বায়োফুয়েল কি, একটি গ্যাসীয় জ্বালানির নাম লেখো। 6 নাম্বার প্রশ্ন মূলক কাকে বলে, দুটি মূলকের সংকেত লেখো। 7 নাম্বার প্রশ্ন কার্বন ডাই অক্সাইড থেকে ইউরিয়া কিভাবে তৈরি হয়, সমীকরণ সহ লেখো। 8 নাম্বার প্রশ্ন আলোর প্রতিসরণের সূত্র দুটি লেখো। 9 নাম্বার প্রশম অক্সাইড কাকে বলে, একটি উদাহরণ দাও। 10 নম্বর প্রশ্ন কোন মাধ্যমের প্রতিসরাঙ্ক কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। নেক্সট প্রশ্ন রয়েছে, দেখো এটা হচ্ছে 11 নম্বর প্রশ্ন যে আইসোটোপ ও আইসোবারের মধ্যে দুটি পার্থক্য লেখো। নেক্সট রয়েছে 12 নম্বর প্রশ্ন স্থির অবস্থা থেকে বাধাহীনভাবে পতনশীল বস্তুর ক্ষেত্রে গ্যালিলীয় সূত্র 3টি লেখো। এরপর রয়েছে দেখো 13 নম্বর প্রশ্ন হাইড্রোজেন গ্যাসের দুটি রাসায়নিক ধর্ম লেখো। এরপর রয়েছে 14 নম্বর প্রশ্ন টেফলনের ধর্ম ও ব্যবহার লেখো। এরপর রয়েছে 15 নম্বর প্রশ্ন আর্কিমিডিসের সূত্রটি লেখো। আর 16 নম্বর প্রশ্ন 1 নিউটন বল বলতে কি বোঝায়। এরপর রয়েছে দেখো 17 নম্বর প্রশ্ন বলছে তাপন মূল্য বলতে কি বোঝায়, এর একক কি। 18 নম্বর প্রশ্ন উভধর্মী অক্সাইড কাকে বলে, উদাহরণ দাও। এরপর রয়েছে 19 নম্বর প্রশ্ন সমযোজী যৌগ ও আয়নীয় যৌগের মধ্যে দুটি পার্থক্য লেখো। এরপর রয়েছে 20 নম্বর প্রশ্ন বলছে অন্তর্ধিতি কাকে বলে। 21 নম্বর প্রশ্ন সংকট কোণ কাকে বলে। 22 নম্বর প্রশ্ন পিভিসি এর পুরো নাম কি, দুটি ব্যবহার লেখো। এরপর 23 নম্বর প্রশ্ন হিরে চকচকে দেখায় কেন। নেক্সট রয়েছে দেখো 24 নম্বর প্রশ্ন কার্বনের 4টি রূপভেদের নাম লেখো। এরপর রয়েছে 25 নম্বর প্রশ্ন বহুরূপতা কাকে বলে, উদাহরণ দাও। 26 নম্বর প্রশ্ন পরমাণু নিস্তড়িত হয় কেন। 27 নম্বর প্রশ্ন জীবাশ্ম জ্বালানি কাকে বলে, উদাহরণ দাও। 28 নম্বর প্রশ্ন প্লাবতা কাকে বলে। 29 নম্বর প্রশ্ন উত্তপ্ত কিউপ্রিক অক্সাইডের উপর দিয়ে হাইড্রোজেন গ্যাস চালনা করলে যে বিক্রিয়া ঘটবে তার সমীকরণ সহ লেখো। আর 30 নম্বর প্রশ্ন কি বলছে দেখে নাও, বলছে যে হাইড্রোজেন একটি বিজারক পদার্থ, সমীকরণ সহ প্রমাণ করো। তো এই ছিল তোমাদের মোট 30টি প্রশ্ন 2 মার্কসের। এরপর হচ্ছে তোমাদের 3 মার্কসের প্রশ্নগুলো দেখে নাও কি রয়েছে। প্রশ্নের মান 3। প্রথম প্রশ্ন বলছে প্রতিসরণ কাকে বলে, আর লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যম এবং ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে আলোর প্রতিসরণের চিত্র অঙ্কন করো। এরপর 2 নম্বর প্রশ্ন বলছে পরীক্ষাগারে অক্সিজেন প্রস্তুতির নীতি সমীকরণ সহ লেখো। এরপর রয়েছে দেখো 3 নম্বর প্রশ্ন শুষ্ক বরফ কি, এটি কিভাবে উৎপন্ন হয়, এর তাপমাত্রা কত। এরপর রয়েছে 24 নম্বর প্রশ্ন তরলের চাপ তরলের গভীরতার উপর নির্ভর করে, চাপের রাশিমালা প্রতিষ্ঠা করে উক্তিটি ব্যাখ্যা করো। 5 নম্বর প্রশ্ন বায়োডিগ্রেডেবল পলিমার বলতে কি বোঝায়, উদাহরণ দাও। 6 নম্বর প্রশ্ন গুঁড়ো করলে অনুঘটকের কাজ করার ক্ষমতা বৃদ্ধি পায় কেন, জৈব গ্যাসের প্রধান উপাদান কি। নেক্সট রয়েছে পরের প্রশ্ন 7 নাম্বার যে সমতল দর্পণে গঠিত প্রতিবিম্বের 3টি বৈশিষ্ট্য লেখো। এরপর রয়েছে 8 নাম্বার প্রশ্ন বরফ জলে ভাসে কেন, পারদের ঘনত্ব সিজিএস এককে লেখো। নেক্সট রয়েছে 9 নাম্বার প্রশ্ন চুন জলে প্রথমে অল্প ও পরে অতিরিক্ত CO2 কার্বন ডাই অক্সাইড গ্যাস পাঠালে
কি ঘটবে সমীকরণ সহ লেখো। আর 10 নম্বর প্রশ্ন বলছে রাদারফোর্ডের পরমাণু মডেলের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলি লেখো।